2 মাস হলো আইসিসির বোলিংয়ে নিষেধাজ্ঞা কাটিয়েছেন টাইগার স্পিনার আরাফাত সানি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই ঢাকা মেট্রোর হয়ে খেলেছেন এনসিএলে। আর বিপিএলে এবারের মৌসুমে সানি খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। বিপিএলে এই আসরে রংপুরের হয়ে বল হাতে একেবারেই খারাপ খেলছেন না এই টাইগার স্পিনার। 6 ম্যাচ খেলে ইতিমধ্যে তুলে নিয়েছেন 7 উইকেট। শুধু তাই নয়, গেল 10ই নভেম্বর খুলনা টাইটান্সের বিপক্ষে 2.4 ওভার বল করে কোনো রান না দিয়ে 3 উইকেট তুলে নিয়ে টি-20 ইতিহাসে সেরা ইকোনমি রেটের রেকর্ডটি নিজের করে নিয়েছেন। এমন পারফরম্যান্সে আশা করা যায় খুব শীঘ্রই বুঝি জাতীয় দলে ফিরতে যাচ্ছেন সানি। তবে জাতীয় দল নিয়ে আরাফাত সানি এখনই কিছু ভাবছেন না, বরং ভাবছেন নিজের সেরা ক্রিকেট খেলাটি নিয়ে। 24শে নভেম্বর মিরপুরের একাডেমি মাঠে জাতীয় দলে খেলা নিয়ে এভাবেই নিজের অবস্থান তুলে ধরেন এই রংপুর স্পিনার। তিনি বলেন, এখন আমি জাতীয় দল নিয়ে চিন্তা করছি না, আমার কাজ হচ্ছে ক্রিকেটটা খেলা। ক্রিকেটটা আমি সব সময় উপভোগ করার চেষ্টা করি, আর যেখানেই খেলি না কেন মন দিয়ে খেলার চেষ্টা করি, শতভাগ দিয়ে খেলার চেষ্টা করি, সেটা প্রিমিয়ার লিগ হোক, বিপিএল হোক বা প্রথম শ্রেণীর ম্যাচ হোক। নতুন আর পুরান বলে কোনো কথা নেই, ক্রিকেট খেলতে হলে নতুন আর পুরান যাই হোক বোলিং করতে হবে। দিন শেষে কথা বলবে পারফরম্যান্স। যাই করি না কেন ভালো পারফর্ম করতে পারলে আমরা ভালো করব। নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে এ সময় সানি আরও বলেন, সাম্প্রতিক সাফল্য আসলে কিছু না, আমি সব সময় চেষ্টা করি ভালো খেলার জন্য। সবার দোয়ায় আমার পারফরম্যান্স ভালো হচ্ছে। আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি কিভাবে কি করব। বিপিএলের এবারের আসরে এ পর্যন্ত 7 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে সানির রংপুর রাইডার্স। টুর্নামেন্টে দলটির বাকি আছে আরও 5টি ম্যাচ। তবে শিরোপা জয়ের দৌড়ে থাকতে বাদবাকি ম্যাচগুলোতে কম ভুলের উপরে গুরুত্ব আরোপ করলেন সানি। সানি বলেন, আমরা এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে আছি, তবে আমাদের কিন্তু এখনও অনেক ম্যাচ বাকি আছে। পয়েন্ট টেবিলে কে কোথায় থাকবে তা শেষ না হওয়া পর্যন্ত বলা অনেক কঠিন। আর টি-20তে ছোট বড় দল নেই, তাই যে যত কম ভুল করবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি থাকবে। নিজের পরিবর্তিত বোলিং অ্যাকশন নিয়ে সানি জানান, একটু অ্যাকশন বদলেছে। আগে আমার বল গ্রিপ করতো না, স্কিড করতো বেশি, আর পেস ভেরিয়েশন একটু কঠিন হতো। এখন আমি দুইটাই করতে পারি। আমার বল গ্রিপও করছে, টানও করছে, বাউন্সও করছে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।